পিৎজা পছন্দ করে না এমন কেউ আছেন? আমার মনে হয় এমন মানুষ হাতে গোনা ২-১ জন হবে হয়তো। যখন থেকে পিৎজা খাওয়া স্টার্ট করেছি তখন থেকে বানানোটাও শিখে ফেলেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব আমি বাসায় কিভাবে পিৎজা বানাই। পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন, নয়তো স্কিপ করলে ভুল হয়ে যেতে পারে মেজারমেন্টগুলো। তো প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপের মতো কুসুম জল দুধ। দুধের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো ইস্ট, 1 টেবিল স্পুনের মতো চিনি, স্বাদ মতো দিয়েছি লবণ। আমার মেজারমেন্ট কাপের 1 কাপের মতো দিয়েছি ময়দা। সবগুলোকে একসাথে ভালো করে, দেখতেই পাচ্ছেন এমন আঠালো একটা ভাব আসবে, ময়দার ডো তৈরি করে নেব। এটা একটু পারফেক্টভাবে তৈরি করার চেষ্টা করবেন, যদিও কষ্টের কাজ, কিন্তু পারফেক্ট যদি ডো হয় তাহলে পিৎজাটাও পারফেক্ট হবে। তারপরে এই তো উপরে একটু তেল ব্রাশ করে আমি রেখে দেবো 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে একটি গরম স্থানে। 30 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার ডো ফুলে ডাবল হয়ে গিয়েছে। তারপরে আমি একটা মোল্ড নিলাম বা ট্রে, ওভেনে যে ট্রেটা থাকে ওইটাকে নিয়ে এর মধ্যে আমি আমার রাউন্ড শেপ করে দিয়ে দিলাম পিৎজাটাকে, আর কাঁটা চামচের সাহায্যে বাতাসটা বের করে দিলাম। অপর পাশে আমি কিন্তু প্রিহিটেড করে নিয়েছি আমার ওভেনটাকে আগে থেকেই। তারপরে এই তো টমেটো কেচাপ অ্যান্ড সস দিয়ে ভালো করে আমি পুরোটাকে কভার করে নিলাম। তারপরে আপনার পছন্দ অনুসারে ভেজিটেবল ইউজ করতে পারবেন। আমি এখানে দিয়েছি ক্যাপসিকাম আর চিকেন সসেস, এবং দিতে হবে অনেক পরিমাণের চিজ। যত চিজ দেবেন তত মজা। তারপরে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ওপর থেকে ছিটিয়ে অরিগানো। তারপরে তো প্রিহিটেড ছিল আগে থেকে যেহেতু, তারপরে আমি টেম্পারেচার 170 ডিগ্রি করে দিলাম, আর উপর নিচ অবশ্যই দিয়ে দিতে হবে তাপমাত্রাটা। তারপরে তো 15 মিনিটের জন্য বেক করে ফেললাম। এই তো আমার ফাইনাল লুক পিৎজার, কতটা সুন্দর হয়েছে, খেতে এতটা মজার হয়েছে, টেস্ট লাইক পিৎজা বার্গ। এই তো শিখিয়ে দিলাম পিৎজা বানানোর A to Z। এবার যখন তখন বানিয়ে খেয়ে ফেলবেন পিৎজা, আর আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলবেন না কেমন